নেতৃত্ব এটাও আমানত। নেতৃত্ব এটা কি? এই সমাজের নেতৃত্ব যারা দেন আপনার কাছে নেতৃত্ব আমানত। কিন্তু যাদের ভেতরে নেতৃত্বের ভয়, আল্লাহর ভয়, ওদের কাছে বাদশাহীও ভালো লাগে না। আর যাদের ভেতরে নেতৃত্বের লোভ এসে যায়, ও মিম্বারি টিকাইবার জন্য আর একজন মিম্বারকে হত্যা করতে রাজি হয়ে যায়। বলতেছি এই যে কয়েকদিন আগে ইলেকশন নির্বাচন হয়েছে, মেম্বার চেয়ারম্যান, এক স্কুলের দৃশ্য দেখলাম ফেসবুকে, যে স্কুলটাকে রক্ত দিয়া লাল করে ফেলেছে, বিপক্ষ পার্টিকে গুলি করে হত্যা করেছে। আচ্ছা বলেন দেখি, ওই মুমিনের কাছে কি একজন ইমামদারের জান দামি, না ওর কাছে মিম্বারের পদটা দামি? মিম্বারের পদ দামি, এটা তার কাছে দামি মনে হয়েছে। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে নেতৃত্বটা আমানত মনে হতো। কি মনে হইতো? নেতৃত্বটা আমানত ইব্রাহিম বিন আদহামের কাছে। ইব্রাহিম বিন আদহাম শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করে শুনে ছাদের মধ্যে কে যেন লাঠি দিয়ে ঠক ঠক করে আওয়াজ করতেছে। ইব্রাহিম বিন আদহাম ছাদে চলে গেছেন, দেখে একজন বৃদ্ধ মানুষ একদম সাদা পোশাক পরে ঠক ঠক করে চলতেছে। কে আপনি? বলে, আমি আমার ঘোড়া হারায় ফেলেছি, তাই ঘোড়া খুঁজতে তোমার ছাদে এসেছি। ইব্রাহিম বিন আদহাম বলে, এই ঘোড়া যদি হারায় যায়, খুঁজবা মরুভূমির মধ্যে বা কোন চাটিয়াল ময়দানে, এই ছাদের উপরে কি এখানে কি ঘোড়া পাওয়া যায়? তো সামনের আগন্তুক বললে যে ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, তাহলে আরামের বিছানায় শুয়ে থেকেও আল্লাহ পাওয়া যায় না। ইব্রাহিম বিন আদহাম টেনশন নিয়ে ঘরে চলে আসছেন। পরের দিন আবার ঘুমাইছেন, কিছুক্ষণ পরে দেখে দরওয়াজার সামনে দিয়ে কে যেন হেঁটে হেঁটে যায়। ইব্রাহিম বিন আদহাম বাইরে বের হয়ে তাকায়, দেখে একজন মানুষ। বলে, কে আপনি? মুসাফির। এখানে কেন এসেছেন? বলে, আপনার মুসাফির খানায় কিছুক্ষণ থাকতে এসেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, এটা কি মুসাফির খানা? দেখি বালা খানা, এটা মুসাফির খানা না, বের হয়ে যাও, অন্য কোথাও যাও। যেটাই মুসাফির খানা, কোথায় গিয়ে থাকো? বলে, না, আমার জানা মতে এটা মুসাফির খানা। আগন্তুক কি বলে? আমার জানা মতে এটা কি? জিকির করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজরিন, তাহলে যে কথা আপনাদের বলতেছিলাম যে নেতৃত্ব এটা আমানত। ইব্রাহিম বিন আদহামের ঘরের দরওয়াজায় এসে বলে, এটা মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম বলে, না, এটা মুসাফির খানা না, চলে যাও। আগন্তুক বলে, আমার কাছে দলিল আছে, এটা মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম বলে, দলিল দেখাও, দলিল। আগন্তুক বলে, ও বাদশাহ, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, যে বালাখানায় আপনি বসবাস করেন, এই বালাখানাটায় কেবল কি আপনি একাই বসবাস করেন, নাকি আপনার আগে কেউ এই বালাখানায় বসবাস করেছে? মানে, হ্যাঁ, আমার বাবা এই বালাখানায় বসবাস করেছি। এই রাজপ্রাসাদে আমার বাবা থাকতো। আপনার বাবার আগে কি কেউ এই রাজপ্রাসাদে ছিল? বলে, হ্যাঁ, আমার বাবার আগে এই রাজপ্রাসাদে আমার দাদা ছিল। তার আগে কেউ কি ছিল? বলে, হ্যাঁ, আমার দাদা মোহ ছিল। বলে, ইব্রাহিম, এখন আপনার কাছে জিজ্ঞাসা, আপনি মারা যাওয়ার পরে কি এই রাজপ্রাসাদে কেউ থাকবে না, খতম হয়েছে? বলে, হ্যাঁ, আমার সন্তান এই রাজপ্রাসাদ চালাবে। তারপরে বলে, আমার নাতি। তারপরে বলে, আমার নাতি মো। বলে, এটাই যদি নিয়ম হয়, যেখানে কিছুদিন থাকে, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, তারপরে আরেকজন, আমার জানা মতে এটাকে বালাখানা নয়, এটা হলো মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম দেখে কিছুক্ষণ পরে লোক
ইব্রাহিম বিন আদহাম হতাশ, ইব্রাহিম বিন আদহাম পেরেশান হয়ে গেছেন। দুই একদিন পর হযরত ইব্রাহিম বিন আদহাম প্রাসাদ ছেড়ে কোথায় যেন হারায় গেছে। পুরা প্রাসাদের মধ্যে ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে পাওয়া যাইতেছে না। প্রধানমন্ত্রীকে সবাই মিলে চাপ দিয়ে বলে, কি করো? আমাদের বাদশাহী দরবারে নাই, আর তুমি কি করো? যাও যাও, যেখান থেকে বড় ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে আনো। কারণ ইব্রাহিম বিন আদহাম ছাড়া এই বড় কেউ চালাইবার ক্ষমতা রাখে না। কারণ ইব্রাহিম বিন আদহাম হলো একজন ইনসাফগার, একজন ইহসান করতে ওয়ালা, একজন সত্য বলনে ওয়ালা। যাও মন্ত্রী, ইব্রাহিম বিন আদহামকে তালাশ করে আনো। মন্ত্রী খুঁজতে খুঁজতে এক সপ্তাহ হয়ে যায়, ইব্রাহিম বিন আদহামের তালাশ পায় না। 7 সপ্তাহ পরে খোঁজ করে তাকায় দেখে ইব্রাহিম বিন আদহাম জঙ্গলের ভেতরে এক জায়গায় পড়ে আছে। ইব্রাহিম বিন আদহাম তো জঙ্গলে পড়ে আছে, কিন্তু ইব্রাহিমের দেহের মধ্যে ঝাঁকুনি ঝাঁকুনি ভাব। ইব্রাহিম বিন আদহাম থরথর করে কাঁপতেছে। ইব্রাহিম বিন আদহামের কান্নার আওয়াজ দূর থেকে শোনা যাইতেছে। ইব্রাহিম বিন আদহামের চোখের পানি গুলা দাঁড়ি বেয়ে বেয়ে জমিনে পড়তেছে। মন্ত্রী আস্তে আস্তে পাশে যে বসে গেল। ইব্রাহিম বিন আদহামকে লক্ষ্য করে বলল, বাদশা নামদার, বলো ছেড়ে এথায় কেন এসেছেন আপনি? বাদশাহী সিংহাসন ছেড়ে জঙ্গলে কেন আপনি রাত যাপন করতেছেন? আপনার অপেক্ষায় মানুষ দিন গুজার করতেছে, চলেন না ইব্রাহিম বিন আদহাম, আপনি চলেন না। আমি বুঝেছি আপনি অসুস্থ, আপনি মাযুর, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। চলেন বাদশা, আবার বলকে চলেন, রাজপ্রাসাদে চলেন। সারা দেশের বড় বড় ডাক্তার দিয়া আপনার চিকিৎসা করানো। ইব্রাহিম বিন আদহাম কথা বলে না, আবার বলে, ইব্রাহিম আদহাম, আপনি চলেন চলেন, আপনাকে বড় ডাক্তার দিয়া চিকিৎসা করানো হবে। ইব্রাহিম বিন আদহাম বলে, আমার এই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তার করতে পারবে না। ইব্রাহিম বিন আদহাম বলে, মন্ত্রী, তবে আমার একটা জিজ্ঞাসার উত্তর তুই যদি এখন আমাকে দিতে পারো, আমি একটা জিজ্ঞাসা তোকে এখন করব। যদি জিজ্ঞাসার উত্তরটা তুই এখন দিতে পারো, তাহলে আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাব। আর যদি উত্তর না দিতে পারো, তাহলে এথায় মালিকের কদমে পড়ে পড়ে হায়াত কাটিয়ে দিব। মন্ত্রী বলে, কি আপনার জিজ্ঞাসা বলেন? ইব্রাহিম বিন আদহাম বলে, দেখ না, প্রতিদিন সকালবেলা আল্লাহর কোরআন পড়ি, মাগরিবের পর আল্লাহর কোরআন পড়ি, কিন্তু সেদিন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআনটা আমি খুলে যখন পড়া শুরু করলাম, পড়তে পড়তে আল্লাহর কোরআনের একটা আয়াত আমি ইব্রাহিম বিন আদহামের সামনে এসে দাঁড়ায়। আল্লাহ পাক যে আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলতেছেন, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে আল্লাহ পাক 2 ভাগ করবে। এক ভাগকে আল্লাহ পাক জান্নাত নামক চির সুখের জায়গা দিবে, আর এক ভাগকে আল্লাহ পাক জাহান্নামের গর্ত দিবে। বললাম, মন্ত্রী তুই বল, আমি ইব্রাহিমের জায়গাটা কি জান্নাতের খাতায় আছে না জাহান্নামীদের খাতায় গেছে? যদি তুই বলতে পারিস যে আমার নামটা জান্নাতীদের খাতায়, তাহলে আমি আবার রাজপ্রাসাদে ফিরে যাব। আর যদি বলতে না পারো,
তাহলে এটাই জঙ্গলে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কদমটা আমার চোখের পানি দিয়ে ভিজায় দিব। যদি আল্লাহ পাক ইব্রাহিমকে মাফ করে জান্নাতের ফয়সালা করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বল সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহামের কথা শুই না মন্ত্রী ডাক দিয়ে বলে, ইব্রাহিম এটা যদি আপনার রোগ হয় তাহলে শুনেন, এতদিন আপনি যে রোগের রোগী এখন আপনার মন্ত্রীও ওই রোগের রোগী হয়ে গেল। আমিও আর রাজপ্রাসাদে ফিরে যাব না, এথায় আপনার পাশে বসে বসে হায়াত কাটাবো। আল্লাহকে ডেকে ডেকে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কদমে সেজদা করে করে হায়াত কাটায় দিব। কারণ আমি আমার নাম জান্নাতীদের খাতায় উঠাইতে চাই। তার মানে কারোর কাছে যদি আমানতদারি এই নেতৃত্বটা সিংহাসনটা আমানত মনে হয় তো ওর কাছে এটাও ভালো লাগে না, এটাও ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আর একটা আমানত বলেই আমি আলোচনাটা আর একটা আমানত আপনাদের সামনে বলে আলোচনা শেষ করব। থাকবেন না, চলে যাবেন। শেষ আমানত, ছোট্ট একটা আমানত আপনাদের সামনে বলি। আপনি তো যাইতেছেন কবরের দিকে, আগাইতেছেন কবরের দিকে, কিন্তু আপনার কাছে যে আল্লাহ মহা দৌলত আমানত রেখেছিল এর খবর নাই। ওটা হলো আপনার সন্তান। সন্তান এটা কি? এই সন্তান এগুলা কি? আমানত। এটা যদি নিজ পাওয়ারে কেউ আনতো তাহলে সুঠাম দেহের অধিকারী যুবক পিতৃ মানে বাপ দাঁত নাসিনা কবরে যেত না। বহু সুঠাম দেহের অধিকারী আছে জিন্দেগিতে সন্তানের একটা ডাক শুনতে পারে নাই। কারণ আল্লাহ পাকের লীলা খেলা হইলো কোরআনে আছে, আল্লাহ কাউকে ছেলে দেয় আর কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেয় আর কাউকে কিছুই দেয় না। এটা কার খেলা? আল্লাহর। আবার পাটুরে এতটুকুও 10টা সন্তান। স্যাসিস দেখলে হাঁস আসে, এইটা দিয়া বাচ্চা হয়। স্যাসিস বাতাসে উড়ে, ওরও 10টা। আবার পালোয়ান একটাও না। কে দেয়? কে দেয়? কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। সন্তান যে আল্লাহ পাক দিছেন, এই সন্তানের হিসাব আল্লাহ পাক নিবে না? সন্তানের হিসাব নিবে, কারণ এটা আপনার কাছে আমানত। এটা আপনার কাছে কি? এই আমানত কেউ যদি রক্ষা না করে আল্লাহর দরবারে সন্তান নিজে আল্লাহর কাছে মামলা দিবে। আল্লাহ, ওইটা আমার বাবা, ওর কারণেই আমি তোমার দিকে ফিরতে পারি নাই। ও যদি চাইতো আমাকে মাদ্রাসায় পড়াইতে পারতো, ও যদি চাইতো আমাকে দিনদার বানাইতে পারতো, ও যদি চাইতো আমাকে মুত্তাকি বানাইতে পারতো, ও যদি চাইতো আমাকে নামাজি বানাইতে পারতো, ও যদি চাইতো আমাকে রোজাদার বানাইতে পারতো, ও যদি চাইতো আমাকে পদ্মাসীনা বানাইতে পারতো। বানাই নাই, মামলা দায়ের করলাম। যতক্ষণ পর্যন্ত ওকে পা দিয়া পদদলিত না করবো ততক্ষণ আমি জাহান্নামে যাব। আর কিছু কিছু সন্তান আল্লাহর কাছে বলবে, ওই যে আল্লাহ, আমার বাবাকে দেখা যায়, মাকে দেখা যায়, আমার ব্যাপারে ফয়সালা হয়েছে জান্নাত, কিন্তু আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাব না। কিছু কিছু সন্তানের জন্য বাবার মাথায় নূরের তাজ উঠে যাবে, নূরের তাজ, মাথার মধ্যে নূরের টুপি, সবাই দেখা চিনবে ও হাফেজে কোরআনের পিতা। দেখা চিনবে, লক্ষ কোটি মানুষ তাকায় দেখবে ওর সন্তান হাফেজ, ওর সন্তান আলেম, ওর সন্তান দিনদার, ওর সন্তান মুত্তাকি। দেখা চিনবে, দেখা চিনবে, দেখা চিনবে। মুহতারাম হাজিরিনের জন্য সন্তান আমানত। তবে নিয়ে গেলে আবার আল্লাহর উপরে নারাজ হয় না। সন্তান দেই যে আল্লাহ, নিয়ে যায় আল্লাহ। আপনাদের সামনে সন্তান আমানতটা বুঝাইয়া আলোচনা শেষ। সন্তান যে আমানত, এটা আল্লাহ নবীর একজন সাহাবী সুন্দর করে বুঝাইছেন। আল্লাহ নবীর এই মহিলা সাহাবীর নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবীর নাম কি? উম্মে সুলাইম। উম্মে সুলাইম একজন মহিলা সাহাবী। তার আরেকটা পরিচয় হলো উনি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর মা। হযরত আনাস হলেন আল্লাহ নবী সরকারে দো আলমের 10 বছরের খাদেম। এই আনাসের মার নাম হলো উম্মে সুলাইম। এই উম্মে সুলাইমের প্রথম স্বামী ইন্তেকালের পরে আবু তালহা নামক একজন সাহাবীর সাথে তার বিবাহ হয়। আবু তালহার ঘরে একটা সন্তান হয়, যেই সন্তানটার নাম হলো আবু উমায়ের।
আবু উমাইর একজন বাল্য সাহাবীর নাম, বাচ্চা সাহাবীর নাম। যে বাচ্চা সাহাবীর সাথে আল্লাহর নবী সরকারে দো আলম নিজে ঠাট্টা মজাক করতেন। দাদাই যেমন নাতির সাথে মজাক করে, নানাই যেমন নাতির সাথে মজাক করে, নবীও আবু তালহার সন্তান আবু উমাইরের সাথে মজাক করতেন, ঠাট্টা করতেন, যেটা হাদিসের কিতাবের ভেতরেও আছে। আল্লাহ নবী যা বলতেন, ইয়া উমাইর, ও উমাইর, তোমার নুগায়ের কই, তোমার পাখি কই, পাখি। এই নুগায়ের একটা পাখি ছিল, নুগায়ের নামক একটা পাখি আবু উমাইরের ছিল। নবী যায় তার সাথে পাখি নিয়ে খেলতামাশা করতেন, মজা করতেন। কিন্তু বাল্য বয়সে এই আবু উমাইরের ইন্তেকাল হয়ে যায়। বাল্য বয়সে, ছোট বয়সে আবু উমাইর মারা যায়। যেদিন মারা যায় ওদিন তার বাবা ঘরে ছিল না। ফজরের আগ মুহূর্ত, ফজরের সময় ফজরের নামাজ পড়ে, ফজরের আগে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়ে আবু তালহা ঘর থেকে বের হয়ে যায়, রিজিকের সন্ধানে বহু দূর চলে যায়। আবু তালহা বাড়িতে নাই। ওদিকে সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, বাড়িতে মা সারা, মা চোখের পানিগুলা গড়ায় গড়ায় পুড়ে যাইতেছে। পর্দাসীনা নারী, ঘর থেকে কোথায় যাইবেন, কাকে ডাকবেন? এজন্য আবু উমাইর তার লাশটা জমিনে পড়লে মা পাষাণ হৃদয়ে নিজের কষ্ট পাথর চাপা দিয়ে নিজের হাতে নিজের সন্তানের শেষ গোসল করেছে। আবু তালহার সন্তান আবু উমাইরকে উম্মে সুলাইম নিজের হাতে গোসল, সুন্দর করে গোসল দিছে, আর চোখের পানি গুলা গড়া গড়া পড়ছে। আর ভাবতেছি, হায়রে আমার সন্তান, আর কোনদিন তো তুই আমাকে মা বলে ডাকবি না। কার মুখ থেকে আমি মা বলে ডাক শুনবো? কে আমাকে মা বলে ডাকবে? চোখের পানি গড়া গড়া পড়তেছে, আর সন্তানের গোসল হইতেছে। গোসল হয়ে গেছি, উম্মে সুলাইম নিজে হাতে সন্তানের গায়ের মধ্যে কাপড় পাঠাইছেন, কাফনের কাপড় পেঁচাইয়া সন্তানকে কোলে লইয়া ঘরের ভেতরে গেছেন। একটা খাটিয়ার উপরে তাকে শুইয়ে দিয়েছে। সারাদিন স্বামী বাড়িতে নেই। এখনকার মতো টেলিফোনের যুগ না যে ফোন দিয়া স্বামীকে বলতে বাড়ি আসেন, স্বামী বাড়িতে নাই। এদিকে স্ত্রী চিন্তা করতেছে, স্বামী আমার ঘর থেকে বের হয়ে গেল রোজার হালত, সারাদিন হয়তো মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আমার স্বামী বর্জন করবে, সন্ধ্যাবেলায় হয়তো আমার স্বামী ঘরের ভেতরে ফিরে আসবে। আর এসেই যদি আমার চোখের পানি আমার স্বামী তাকায় রাখে, জিজ্ঞাসা করলে যদি বলি যে স্বামী গো, আমাদের সন্তান কিন্তু দুনিয়াতে নাই, আমার স্বামীর সারাদিনের কষ্টের পরে আবার খাওয়া বন্ধ হয়ে যাবে, আমার স্বামী রোজা। এখনকার মতো বিঢঙ্গা নারী না, সারাদিন কষ্ট করে, সারাদিন ব্যান রিক্সা শ্রম দিয়া দরওয়াজায় দাঁড়ায় বিবির ধাতানি খায়, ধাতানি দেয়। এখনকার মতো বিঢঙ্গা নারী না। উম্মে সুলাইম চিন্তা করতেছে, আমার স্বামী এসে যদি দেখে যে ঘরে খাবার নাই, কষ্ট পাবে। বুকে পাথর বেঁধে স্বামীর জন্য ইফতারির আয়োজন, খাবারের আয়োজন বিবি নিজের হাতে করেছে। সন্তান এক পাশে লাশ হয়ে আছে, ওদিকে স্বামীর খিদমতের যত্ন স্ত্রী পাগল। ভাবতেছি দরওয়াজায় এসে যদি আমার চেহারাটা মলিন অবস্থায় আমার স্বামী দেখে, জিজ্ঞাসা করে বলবে, মিথ্যা বলতে পারবো না। এজন্য উম্মে সুলাইম সবরের আমল করে সাজসজ্জা করেছে, যেন চেহারা দেখা না বসে যে আমার ঘরে বড় ঘটন ঘটেছে। স্বামীর অপেক্ষায় দরজার পানে বিবি উম্মে সুলাইম দাঁড়ায় আছে। সন্ধ্যার কিছুক্ষণ পরে হযরত আবু তালহা ঘরে দরওয়াজায় এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসেন স্বামী ভিতরে আসেন। ভিতরে হয়ে গেছে, আলাদা একটা রুমের মধ্যে স্বামীকে বসিয়ে দিয়েছেন, হাত মুখ ধৌত করার ব্যবস্থা করেছেন, ওযু করেছেন। এবার স্বামীর জন্য দস্তরখান বিছিয়েছেন, স্বামীকে খাবারের দস্তরখানে বসাইয়া নিজে খাবার উঠায় দিতেছেন, আর হাত মাথা দিয়া নিজের স্বামীকে বাতাস করতেছেন, বাতাস দিতেছেন। এবার স্বামী খাবার খাইতেছে আর বলতেছে, রে বিবি গো, ও বিবি, প্রতিদিন আমি আসলেই আমার সন্তান আবু তালহা বাবা বাবা বইলা আমার বুকে যায় পুরা যায়। আজকে যে আমার উম্মে সুলাইম আমার কাছে, আবু উমার আমার কাছে আসে না, কিরে আমি খাইলেই আমার সন্তান আমার পেছনে এসে দাঁড়ায়, আমার গলাটা জড়ায় ধরে, আমার কাছ থেকে দুই এক লুকমা আমার সন্তান উঠে দেয়। আজকে তো আমার আবু উমার আসে না। ও আবু তালহা, ও উম্মে সুলাইম, বলো দেখি আমার সন্তান কোথায় গেল, কোন হালতে আছে? উম্মে সুলাইম স্বামীকে ডাক দেয়া বলে, ওগো স্বামী, আপনি খান, আমাদের সন্তান নিশ্চিন্তে আছে, আপনি খান, আপনি খান। খাবার দাবার শেষ হয়েছে, স্বামীকে নিয়ে আলাদা ঘরের ভেতরে গেছি, কিতাবের ভেতরে এসছে ওই রাত্রে স্বামীর মনোরঞ্জনের জন্য বিবি স্বামীর সাথে সহবাসে লিপ্ত হয়েছে। তখনও পর্যন্ত স্বামীকে মৃত্যুর খবরটা বলে নেই, কারণ সারাদিন স্বামী আমার রোজাদার। ফজরের আজান হয়ে গেছি, স্বামী নামাজ পড়তে গেছেন, বিবি ঘরের ভেতরে নামাজ পড়ছেন। স্বামী মসজিদ থেকে ঘরে ঢুকলে আবু তালহার পাশে উম্মে সুলাইম যে বসে আছে, পাশে বৈশা বা শান্ত মেজাজে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলতেছে, অবশ্যই আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনি কি আমার একটা প্রশ্নের জবাব দিবেন? আবু তালহা বলে, বিবি রে, তোর মতো বিবি নেককার বিবি, এমন নেককার বিবি কিছু জিজ্ঞাসা করলে আমি না বলে থাকতে পারি, বল কি তোর জিজ্ঞাসা বল। বিবি ডাক দিয়ে বলে, স্বামীরা আপনার কাছে জিজ্ঞাসা, কেউ যদি কারোর কাছে কোন জিনিস আমানত রাখে, আবার নির্দিষ্ট সময়ে, আবার যদি ও জিনিসের মালিক দরওয়াজায় দাঁড়ায়, ও জিনিসটা আবার ফেরত চায়, বলেন তো স্বামী, এখন কি মালিকের কাছে এই জিনিসটা ফিরিয়ে দিবে না নিজের কাছে রেখে দিবে? কত শান্ত ভাষায়, কত সবের নারী। ডাক দিয়া বলতেছে, বিবি রে, অবশ্যই মালের মালিক যিনি তার কাছেই ফিরিয়ে দিবে, এটাই শরীয়তের বিধান, অবশ্যই তার কাছে ফিরিয়ে দিতে হবে। আপনাকে বলতে চাই, আবু উমার নামক যে সন্তানটা আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছিলেন, গতকালকে আল্লাহ পাক আবার তার আমানত তার কাছে ফিরিয়ে দিয়ে গেছে। আমাদের আবু উমার কিন্তু আর নাই, আর কোনদিন আপনাকে আব্বা বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, কোনদিন আর পেছন দিক দিয়ে জড়ায় ধরে বলবে না, মা একটা চুমু দাও, বাবা একটা চুমু দাও, আর বলবে না। আমাদের সন্তান আবু উমার কিন্তু আর না। উম্মে সুলাইম এমন কথা বললে আবু তালহার চোখের পানি ধরধর করে গড়ায় পড়ছে, ঝর্ণার মতো চোখের পানি গড়ায় গড়ায় পড়ে, আর বলে, কিরে বিবি, এটা তুই কি করলি রে বিবি, এটা কি করলি? এক ঘরে আমার সন্তান লাশ হয়ে শুয়ে রয়ে, আর অন্য ঘরে তুই তোর স্বামীর খেদমত করছিস, এটা কি করলি? এই বিবি, এটা কি করলি? ভিন্ন ঘরে আমার সন্তান লাশ হয়ে শুয়ে রয়, আর তুই অন্য ঘরে তোর স্বামীর খেদমত করস, তার মনোরঞ্জন করস। চল চল,
আমরা সরকারের কাছে যাই, পয়গম্বরের কাছে যাই। দুইজন আল্লাহর নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবীর কাছে আবু তালহা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বিবি এই এই আমল করেছে। আল্লাহর নবী কেমন যেন আবু তালহাকে বুঝায়, আবু তালহা তুইও যেমন, তোর বিবিও তেমন, তুইও যেমন সবে, তোর বিবিও এমন সবে। যা আবু তালহা, দোয়া করে দিলাম, দোয়া আল্লাহর কাছে দোয়া করলাম, দোয়া একদিন দুনিয়াতে এর একটা উত্তম জাযা তুই পাবি। আল্লাহর নবীর একজন আনসার সাহাবী বলেন, আল্লাহর নবী যখন দোয়া করতেছিল এই দোয়াটা আমি দেখছি, নবীর দোয়াটা যে ফলাফল নবতে পাইছেন সাহাবী আবু তালহা, এটা আমি সচক্ষে দেখেছি। কারণ ওই রাতে তাদের ধৈর্যের মোকাবেলা করে বিবি যে ধৈর্যশীলা নারী স্বামীর মনোরঞ্জন করেছে, ও রাতের মনোরঞ্জনের ফলে একটা সন্তান আল্লাহ পাক তাদেরকে দান করেছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তালহা। এই আব্দুল্লাহর ঔরসে আবার 9টা সন্তান জন্ম হয়েছে, যে 9টা সন্তানই হাফেজে কোরআন হয়েছে। সন্তান এটাও কি আমানত।